এই মুরগির নাম হলো আপনার ইউরোগামা। এই মুরগির বিশেষ হলো আপনার লেজ অনেক লম্বা হয়, অনেক সুন্দর দেখতে। এটাও একটা শৌখিন মুরগ, এটা লেজগুলো অনেক লম্বা হয় ময়ূরের মতন। এইটা হলো আপনার শৌখিন মুরগ, এইটা হলো ব্রাহ্মা। এটার ওজনে অনেক বৃদ্ধি পায়। এটা হলো আপনার ওজনে 5 কেজির মতন হয়। এটারও আপনার জনপ্রিয়তা অনেক। এইটা হলো কাদাতনাথ মুরগি। এইটা আপনার এক সময় অনেক জনপ্রিয় ছিল, এখন বর্তমানে জনপ্রিয়তা কম। এখন বর্তমানে আমাদের কাছেই আছে। এটা আপনার ঔষধি গুণ যুক্ত মুরগ। আমার কাছে যে মুরগগুলো আছে এটার নাম হলো টাইগার মুরগ। এটার ওজন আপনার 3.5 কেজি থেকে 4 কেজি। অরিজিনাল টাইগার মুরগ চেনার উপায় হলো এগুলো আপনার ওজনে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর যারা অরিজিনাল টাইগার মুরগ চিনে তারা দেখলে বুঝবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া সদর বিজেশ্বর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি ইসরাত জাহান আপার একটি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু টাইগার মুরগি রয়েছে। টাইগার মুরগির পাশাপাশি রয়েছে ফার্মি মুরগি, কাদাকনাথ, ফেন্সি মুরগি এবং কোয়েল পাখি। তিনি প্রথমত টাইগার মুরগি দিয়ে তার খামারের প্রচার শুরু করেছিলেন। বর্তমানে তার ছাদের মধ্যে প্রায় 7 থেকে 8 প্রকারের মুরগি এবং পাখি পালন করা হয়। সংসারের কাজের পাশাপাশি কীভাবে সম্ভব এতগুলো মুরগি পালা বা পাশাপাশি পাখিও রয়েছে অনেক। আজকের এই পর্বে আমরা সেই ইসরাত জাহান আপার মুরগি পালনের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপু, আমরা কিন্তু বেশ কয়েকবার আপনার বাড়িতে এসেছি এবং প্রতিবারই দেখি যে খামারে মুরগির সংখ্যা বৃদ্ধি করেন। এবার এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকারের মুরগি আছে। কত প্রকারের মুরগি আছে এখন? আমাদের এখানে এখন টাইগার আছে, ফাউমি আছে, কাদাতনাথ আছে, আর শৌখিন কিছু আইটেম রাখছি। ভামা আছে, সিল্কি আছে, ইউরোগামা, আর সাথে কোয়েল পাখি আছে। আচ্ছা, পুরো ছাদ শুধু মুরগি আর পাখিয়ে ভরপুর। জি। আচ্ছা, বিশেষ করে আপনার টাইগার মুরগির খামারটি কিন্তু বেশ চমৎকার এবং বিশাল বড় একটি খামার আমরা দেখতে পাচ্ছি। টাইগার মুরগিটা কিন্তু আগে থেকে আরো বৃদ্ধি করেছেন, কারণ কি? টাইগার মুরগির মধ্যে আপনার লাভবান হয়, তাই আগে থেকে অনেক বৃদ্ধি করেছি। আচ্ছা, আপনি টাইগার মুরগি পালন করছেন কত বছর যাবত? 4 বছর। 4 বছর। জি। এই 4 বছরের মধ্যে টাইগার মুরগি পালন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আমরা এমনি টাইগার মুরগি কোনো সমস্যা হয়নি। আমরা তো আপনার ভ্যাকসিনগুলো কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আর তার মধ্যে 19-20 একটু রোগবালা মুসিবত আসছে। টাইগার মুরগি তো আপনার মানে হঠাৎ করে রোগ আসলে সব যে একসাথে মারা যায় এরকম না। আপনার একটু ঠান্ডা লাগলে আমরা ওষুধ খাওয়ালে আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। জি, টাইগার মুরগির মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক। আচ্ছা, ভ্যাকসিনের কথা বলছিলেন, ভ্যাকসিনটা কতটুকু গুরুত্বপূর্ণ? জি, ভ্যাকসিন গুরুত্ব দিয়ে করলে আপনার বড় বড় যে ভাইরাসগুলো এগুলো আসে না। ভ্যাকসিনগুলো কন্টিনিউ চালিয়ে গেলে আপনার মানে হঠাৎ করে একটা ভাইরাস আসছে যে সব মুরগ একসাথে মারা যায় এরকম হয় না। আচ্ছা, কী কী ভ্যাকসিন করা লাগে আপনার টাইগার মুরগিকে? টাইগার মুরগি আপনি ছোটো বাচ্চা 20 দিনের ভিতরে আপনার 6টা ভ্যাকসিন করি। আর তারপরে আপনার 1 মাস পরে ফাউল ফক্স করি, ফাউল কলেরা দিই, তারপরে রানীহেদ, RDB এগুলো আপনার প্রত্যেক মাসে মাসে কন্টিনিউ চালিয়ে গেলে আপনার বড় বড় রোগ ভাইরাসগুলো আক্রান্ত করে না। আচ্ছা, তার মানে ভ্যাকসিন করতে হয় খুব গুরুত্ব সহকারে। আচ্ছা, ওই পাশে দেখতে পাচ্ছি আপনার এখানে প্রচুর বাচ্চাও রয়েছে টাইগারের। জি, কতগুলো বাচ্চা আছে? বাচ্চা আপনার সেল হয়ে যায়। বাচ্চা আপনার মেশিনে থেকে ফুটার আগে আল্লাহর রহমতে বিক্রি হয়ে যায়। চাহিদা বেশি। কালকে আমরা অনেক বিক্রি করছি, আর এখন বর্তমানে অল্পই আছে। আমরা তো আগে অর্ডার হয়ে যাই। আচ্ছা, ব্যাপক চাহিদা রয়েছে। জি, আল্লাহর রহমতে ব্যাপক চাহিদা আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কাদাকনাথ মুরগি রয়েছে এখানে, কিন্তু অল্প কিছু কাদাকনাথ মুরগি। আমরা এই মুরগি সম্পর্কে জানতে চাই আপা। কাদাকনাথ মুরগিগুলো আপনার এগুলার তো এক প্রকার ওষুধের মুরগ বলতে হয়। তারপর এগুলার মাংস কালো হয়, এগুলো আপনার অনেক রোগের কাজ হয়। আমাদের এখানে অনেকগুলো আসছিল, অনেক মানুষে আসে সুন্দর লাগে ওরা নিয়ে যায়, তার কারণে অনেক কম আছে। আচ্ছা, ডিমও দিচ্ছে এগুলো? জি, ডিমও দিচ্ছে। বাচ্চা বিক্রি হয় কাদাকনাথে? জি, বাচ্চা বিক্রি হয়। কাদাকনাথটা কিন্তু আগে ব্যাপক জনপ্রিয় ছিল, বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় খামারও ছিল, কিন্তু এখন কিন্তু কাদাকনাথ মুরগির তেমন খামার নেই। আপনার এখানে অল্প কিছু মুরগি আমরা দেখতে পাচ্ছি। বাচ্চার কেমন চাহিদা আছে বা কেমন দামে বিক্রি হয়? আপনার যারা বুঝে তারা আপনার চাহিদা আছে, অনেকে যারা বুঝে তারা নিয়ে যায়। আর বাচ্চারও চাহিদা আছে। কেমন দামে বিক্রি হয় বাচ্চাগুলো?
বাচ্চাগুলো আমরা অল্প দামে বিক্রি করি। আপনার জিরো বাচ্চাগুলো আমরা 70-80 টাকা বিক্রি করে দিই। আর ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা 1 মাসের বাচ্চা আমরা 130 টাকা 40 টাকা বিক্রি করি। আচ্ছা, অনেক পাখিও রয়েছে, কোয়েল পাখি নেওয়ার কারণটা কি? কোয়েল পাখি আমি শখ করি, কোয়েল পাখি আবার বাড়াইলাম মুরগির পাশাপাশি। কোয়েল পাখিরও আপনার চাহিদা আছে, কোয়েল পাখির ডিমে তো প্রচুর প্রোটিন আছে, তো অনেকে কোয়েল পাখি ডিমও নেই, বাচ্চাও নেই, শখ করে ফেলার জন্য। আচ্ছা, আপনার কোয়েল পাখি থেকে যে ডিম হয় সেই ডিমও বিক্রি হচ্ছে, বাচ্চা উৎপাদন করে বিক্রি করছেন? জি, বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে স্যার। কোয়েল পাখির মধ্যে তো আপনার লাভ বেশি, ওগুলো তো আপনার 45 দিনে ডিম পারে। এগুলোর আপনার ডিমেরও চাহিদা আছে, বাচ্চারও চাহিদা আছে। আচ্ছা, কোয়েল পাখিটা কিন্তু জনপ্রিয় হয়ে যায় শীতটা আসলেই। জি, শীতের মধ্যে আপনার ডিমের চাহিদা বেশি, তাই এগুলো জনপ্রিয় হয়ে যায়। এই যে কিছু ফেন্সি মুরগি দেখতে পাচ্ছি রয়েছে আপনার এখানে, কি কি জাতের মুরগি আছে এখানে? আপনার ফেন্সি আইটেম আছে, আপনার বাহামা আছে, সিল্কি আছে, ইরোগামা আছে, এগুলোই। বাচ্চা উৎপাদন হচ্ছে এগুলো থেকে? জি, এগুলো থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। এই যে এত প্রকারের মুরগি পালন করছেন, সহযোগিতা করে কি আপনাকে? আমাকে আমার হাজবেন্ড সহযোগিতা করে। ভাইজান সহযোগিতা করে? জি। ভাইয়ের সাথে কথা বলি তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম মুস্তাক ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে সহযোগিতা করেন আপনি? জি জি অবশ্যই। আচ্ছা, কি কি কাজগুলো করা হয় খামারে? খাবার দেওয়া হয়, আর কিন্তু তেমন কোনো কাজ নাই, কারণ আমাদের 20 দিন বয়সে যেটা ছেড়ে যে সিস্টেমে আমরা রাত্রেবেলা ভ্যাকসিন ইউজ করি, আর যেটা বড়টা ডিম পারে যে মুরগাটা, এটা আপনার 1 মাস পরে ভ্যাকসিনটা ব্যবহার করি। জাস্ট তেমন কোনো কাজ নেই, আমার উঠলে আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় লাগে। আপনি দুজন ব্যবসায়ী? জি, আমার ব্যবসা আছে। ব্যবসার পাশাপাশি বাড়ির ছাদে বেশ সুন্দর খামার দিয়েছে। জি জি এই খামারের প্রধান উদ্যোক্তা হচ্ছে আপা। জি জি। বিষয়টা কেমন লাগে আপনার কাছে? যে ভালোই, জাতের ব্যবসার পাশাপাশি আরেকগুলা ব্যবসা চলতেছে মোটামুটি ভালো, আল্লাহ দিলে লাভ আছে, চলতেছে অনেক দিন ধরেই ব্যবসাটা। আচ্ছা, এই টাইগার মুরগি খামার করার আগে ভালো মানের বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি? যে টাইগার মুরগি বাচ্চাটা আপনার একটু ভালো মানের বাচ্চাটা নিলে আপনার দ্রুত ওজন আসে, কারণ আপনার আমার তো অভাব নাই, ফালতু গিরি গিরা বাচ্চা নিলে তার ওজনটা আসবে না। ভালো বাচ্চা যে দিয়ে নেন, বাচ্চাটা বাছাই করে বাচ্চাটা কিনবেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপা, খামারে আপনি কি কি ধরনের কাজগুলো করেন? আমার আপনার সকালবেলা মুরুখে খাবার দেই, তারপর পানি দেই, দুপুরবেলা আবার আইসা খাবার দিই, পানি দিই, আর রাত্রেবেলা আমরা যেগুলোকে ভ্যাকসিন দেওয়া দরকার হয় এগুলোকে ভ্যাকসিন দিই, খাবার পানি দিই। তারপর আপনার ওই যেগুলো পরিষ্কার করা এগুলো চেঞ্জ করি, কুড়া টুড়া দিই, এগুলোই কাজ। আচ্ছা, পরিশ্রমটা কেমন করতে হয় আপনার? পরিশ্রম তো করতে হয়, পরিশ্রম না করলে তার সফলতা পাওয়া যাবে না। পরিশ্রম না করলে তো আপনার সফলতার সব কিছু সফলতার পিছনে তো পরিশ্রম করতে হবে। আচ্ছা, এই সংসারের কাজের পাশাপাশি মুরগি পালনটা একটু বেশি পরিশ্রম মনে হয়? আমার কাছে ভালোই লাগে, আমি তো শখ করে করি। সংসারে কাজের পাশাপাশি আমার হাজব্যান্ড একটু সাহায্য করতে পারি, আপনার আর্থিক দিকে আমি হেল্প করতে পারি, এই দিক দিয়ে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, নারী উদ্যোক্তা হিসেবে একটা পরামর্শ দিবেন যারা এমন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে? আমি একজন নারী উদ্যোক্তা, আমি তো আপনার সফলতা অর্জন করেছি, 4 বছর ধরে খামার করতেছি। যদি লাভবান না হতাম তো 4 বছর ধরে তো আমরা টিকে থাকতে পারতাম না, আপনাদের তো দেখাই। তো আমি চাই যে অনেক বোনরা আছে যারা ঘরের কাজের পাশাপাশি বাইরে কাজ করতে পারতেছে না, তারা ঘরের কাজের পাশাপাশি হাজব্যান্ডের সহযোগিতা করতে পারে আর্থিক দিক দিয়ে। আপনার অল্প কিছু জায়গা থাকলে আর অল্প কিছু ইনভেস্ট করে আপনি মুরগির খামার করতে পারে, করে ভালো টাকা ইনকাম করতে পারে। আচ্ছা আপা, যদি আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি ইনশাল্লাহ ভালো বাচ্চা দেবো। ভালো থাকেন আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।